আমার হাতে যে স্মার্টফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাইকা লাইটস ফোন 1 এবং এই ফোনটার দাম মাত্র 23,000 টাকা। মাত্র কেন বলতেছি, যেমন দেখেন এই ফোনটাতে আপনি স্ন্যাপড্রাগনের 888 এর একটা প্রসেসর পাচ্ছেন, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, ইভেন 240 হার্টজ রিফ্রেশ রেটের একটা ওলেড ডিসপ্লে আছে। এছাড়া অনেক ফিচার আছে যেগুলো আসলে নর্মালি স্মার্টফোনগুলোতে আমরা দেখতে পাই না। তবে এই যে প্যাকেজটা মাত্র 23,000 টাকা আপনি পাচ্ছেন, তারপরেও আপনার কি লাভ দিয়ে কেনা উচিত হবে নাকি উচিত হবে না? যদি কিনতে হয় তাহলে কি কারণে কিনবেন, যদি না কিনতে হয় তাহলে কি কারণে কিনবেন না, সহজ কথায় ভালো মন্দ দিকগুলোই আজকে আলাপ করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন যদি কিনতে চান, ইভেন আপনার হাতের পুরাতন ফোন যদি এক্সচেঞ্জও করতে চান, তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন যদি ফোন নাও কেনেন, তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা কোনো অফার দিলে আপনারা লুফে নিতে পারবেন। প্রথমে এই ফোনটার ডিজাইন এবং ওভারলুকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির যদি কথা বলতে হয়, তাহলে এক কথায় আমি বলবো এটা একটা এক্সিলেন্ট ফোন। এইটার যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেফিনেটলি নো ডাউট একটা মডার্ন ডিজাইনের ফোন, এবং ফোনটা অনেক বিগার হওয়ার পরেও হাতের মধ্যে ধরতে ফোনটা কোনো প্রকার আনকমফোর্টেবল লাগে না, বিকজ এই সাইডগুলো একটু কার্ভ আছে এবং ফোনটা উপর নিচে বেশ সুন্দরভাবে যদি টেবিলের পরেও রাখেন দাঁড়িয়ে যায়। মানে এত সুন্দর একটা ফিনিশিং, এত সুন্দর একটা ডিজাইন, এবং হাতের মধ্যে ধরলে বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ফোন। কারণ কি পিছনে যে গ্লাস ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা ম্যাট ফিনিশের গ্লাস, এবং এখানে খুব রাউন্ডেড একদম পুরা গোল একটা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। এটা খুব বেশি উঁচু নয়, অর্থাৎ ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষেরই এই ডিজাইনটা অর্থাৎ এই টোটাল কম্বিনেশনটা পছন্দ হবে। এবং এই যে ক্যামেরা বাম্পটা এখানে দেখতে পাচ্ছেন, তাছাড়া একটা পিছনে লাইকার লোগো আছে এবং একদম নিচে এখানে একটা টাইপিং আছে। এবং এই যে ক্যামেরা বাম্পটা রয়েছে না, এর মধ্যে একটা ক্যামেরা সেন্সর যেটা লাইকার সেন্সর এবং 1 ইঞ্চ একটা সেন্সর, অর্থাৎ স্মার্টফোনের সব থেকে বিগার সেন্সরটা এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া একটা টাইম অফ ফ্লাইট সেন্সর আছে এবং একটা ফ্ল্যাশ লাইট আছে। এবং যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের একটা ফ্রেম। এটার ফিনিশটা খুব হোয়াইট একটা ফিনিশ, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে খুব সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। জিনিসটা দেখতে আসলে খুবই ভালো লাগে। এবং ফোনটার ডান পাশে উপরে আপনি ভলিউম বাটন, একটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং একটা পাওয়ার বাটন পাচ্ছেন। একদম বটমে এখানে একটা 3.5mm এর হেডফোন পোর্ট পাচ্ছেন, যেটা খুবই সুন্দর একটা ব্যাপার। এবং একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে PD 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট করে, তবে অ্যাকচুয়ালি কত ওয়াট সাপোর্ট করে সেটা আমি আসলে কোনো প্রকার ইনফরমেশন ঘুটে পাই নাই। তবে আমি পার্সোনালি চার্জ দিতে যে দেখেছি এবং চার্জ টেস্ট করে দেখেছি, সেখানে 50 ওয়াট পর্যন্ত উঠেছে। এবং এই ফোনটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে এবং এটাতে ডলবি অ্যাটমস সাপোর্ট করে। তবে এটার সাউন্ড কোয়ালিটি ভাই আমার কাছে ভালো লাগে নাই। সাউন্ডের কোয়ালিটি ভালো ছিল না, সাথে লাউডনেস অনেক কম মনে হয়েছে, যে কারণে মিডিয়া এনজয় করতে গেলে এটার যে বিল্ট ইন স্পিকার আছে সেটা ভালো লাগে না। তবে যদি আপনি হেডফোন ব্যবহার করেন তাহলে কিন্তু এইটার আসলে অভাব দূর হয়ে যাবে। এবং একদম উপরে এখানে একটা হাইব্রিড সিম স্লট আছে। এখানে একটা সিম কার্ড এবং একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। সো এই ফোনটাতে কিন্তু ডুয়াল সিমের সাপোর্ট আপনারা পাচ্ছেন না। তাছাড়া একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এবং যদি ডিসপ্লের দিকে আসি, দেখেন ফ্রন্ট থেকে দেখলে এখানে খুব প্রিমিয়াম একটা লুক কিন্তু পাচ্ছেন, কারণ এখানে 6.6 ইঞ্চির একটা ইক্সো ওলেড ডিসপ্লে আছে। এবং এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট কিন্তু 240 হার্টজ পর্যন্ত যাইতে পারে। ইভেন এটাতে HDR সাপোর্ট করে, সেই সাথে সাথে সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 পর্যন্ত যাইতে পারে। এবং এই ডিসপ্লেটাতে একটু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকগুলো আগে বলি, সেটা হচ্ছে আপনি যদি প্রপার ব্রাইটনেস এই ডিসপ্লেটা দেখেন, খুবই সুন্দর কালার এবং খুব ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লেটা কার্ভ আছে, চিন বেজেলটা একটু বিগার আছে, বাট এই যে বাজেটে ফোন পাচ্ছেন সেই বাজেট হিসাবে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে বলা যায়। তবে এটার যে খারাপ দিক সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটাতে আমি যে পিক ব্রাইটনেসটা এখানে দেখেছি, সেই হিসেবে কিন্তু এটা ব্রাইটনেসটা আসলে যায় না। আপনি যদি ডে লাইটে ব্যবহার করেন তাহলে ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, দেখতে অনেক কষ্ট হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই ডিসপ্লেটা যখন ব্রাইটনেস ডাউন করে ফেলে তখন এটার ভিউইং এক্সপিরিয়েন্সটা ভালো থাকে না। একদম ডিসপ্লেটা অনেক কন্ট্রাস্টি হয়ে যায়, ভিডিও স্টুডিও দেখতে গেলে আসলে অত বেশি ভালো লাগে না। যে কারণে এই ডিসপ্লেটার প্রপার মজা পাইতে গেলে আপনাকে সবসময় একটা ভালো ব্রাইটনেস কিন্তু এটাতে দিয়ে রাখতে হবে। এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এর উপরে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে। এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটা ফেস আনলক হিসেবে কাজ করে।
তবে এই জিনিসটা দেখলাম যে ইউজুয়ালি যেসব ফোনগুলো থাকে তার থেকে একটু বেশি ভালো এক্সপিরিয়েন্স এটার ফেস আনলকে আমাকে দিয়েছে। এবং ডিসপ্লের ঠিক নিচের দিকে এখানে কিন্তু একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা ভাই এত সুন্দর ফাস্ট কাজ করে এবং এটা সেটিংটাও আসলে খুবই এক্সিলেন্ট। জাস্ট এক টাচ করলে এটা ফিঙ্গারটা রেজিস্টার্ড হয়ে যায় এবং ওভারঅল যে ডিজাইন এই জিনিসটা ডেফিনেটলি এটা এই সময় এসে বলা যায় একটা মডার্ন এবং ক্লিন একটা ডিজাইনের ফোন, ডিজাইন সেগমেন্টে একটা এ ক্লাসের ফোন, নো ডাউট। এইবার ফোনটার পারফরমেন্স সেগমেন্টে আসি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে যেমনটা আমি প্রথমে বলছিলাম স্ন্যাপড্রাগনের 888 একটা প্রসেসর, যেটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, হোপফুলি সবাই কম বেশি জানেন। এর সাথে 12 জিবি র্যাম পেয়ার করতেছে এবং 256 জিবি স্টোরেজ রয়েছে এবং এইটাতে অ্যান্ড্রয়েড 11 চলতেছে, কোনো প্রকার সফটওয়্যার সাপোর্ট কিন্তু এখন নাই এবং এটা স্টার্টিংয়েও অ্যান্ড্রয়েড 11 ছিল। তবে এখানে নর্মালি ব্যবহার করতে গেলে ফোনটাকে সুপার ফাস্ট মনে হয়, কোনো প্রকার হ্যাং ল্যাগ হয় না। তবে এইটাতে যে 240 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে তার জন্য আহামরি বেশ ভালো কিছু পাবেন তা কিন্তু নয়। এটা নর্মালি 120 হার্জ রিফ্রেশ রেটের মতোই কাজ করে। তারও একটা কারণ আছে, কারণ মোস্টলি যেসব অ্যাপসগুলো আছে তা কিন্তু আসলে 240 হার্জের জন্য অপটিমাইজ করা না, যে কারণে এটাতে 240 হার্জের জন্য এক্সট্রা কিছু না পাইলেও নর্মালি ব্যবহার করতে গেলে এটা খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এটার যে ইউআইটা আছে খুব বেশি আসলে কাস্টমাইজ করা না, একদম ভেরি ক্লিন আছে। তবে এই ফোনটাতে অনেক ব্লোটওয়্যার কিন্তু রয়েছে, তবে সেগুলো ডিলিট করে ফেলা যায়। সো ফার্স্ট টাইম ফোনটা সেট আপ করতে গেলে এইগুলো আসলে আপনাকে একটু কষ্ট করে সেটিং করে নিতে হবে। এবং এই ফোনটা নর্মালি আমি ব্যবহার করতে যে আর একটা খারাপ দিক দেখলাম সেটা হচ্ছে যে এটা তো একটু কার্ভ ডিসপ্লে, তো কার্ভ ডিসপ্লেতে কিন্তু পাম রিজেকশন বা মিসটাচ হওয়ার যে ব্যাপারটা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই ব্যাপারটা এখানে আসলে ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারেনি। ওয়ান হ্যান্ডে ব্যবহার করতে গেলে ফোনটা ধরে কমফোর্টেবল আছে, বিগার ফোন হইলেও, তবে এইটা মিসটাচ হয় যে হাতে আঙ্গুলে টাচ লেগে পড়ে আছে, যে কারণে আবার ভালোভাবে কাজ করতে চায় না। সো সেটা একটা ইস্যুস কিন্তু এখানে রয়েছে। এবং এখানে সিনথেটিক বেঞ্চমার্কগুলো দেখে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে এই ফোনটার কিন্তু র পারফরমেন্স অনেক ভালো, ডেফিনেটলি প্রসেসরটা পাওয়ারফুল এবং এইটা দিয়ে হেভি গেমিংও কিন্তু করা যায়। আমি এটা দিয়ে পাবজি গেমিং করে দেখেছি, পাবজিতে স্মুথ এক্সট্রিম এবং এইচডিআর এক্সট্রিমে কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবেন। তাছাড়া যে কোনো প্রকার হেভি গেমিং কিন্তু এই ফোনটাতে করতে পারবেন। তবে পারফরমেন্স সেগমেন্টে এখানে আরও বেশ কিছু প্রবলেম আছে, তার মধ্যে অ্যানোয়িং যে ব্যাপারটা, আপনি যদি লং সেশনে গেমিং করতে চান তাহলে এই ফোনটা প্রচুর হিটিং করে। আরেকটা জিনিস হচ্ছে যে এইটার নেটওয়ার্ক কানেক্টিভিটি আমার কাছে অনেক স্লো মনে হয়েছে, ওয়াইফাই রেঞ্জ অনেক দূর থেকে আসলে কভার করতে পারে না। 5 গিগাহার্জের ওয়াইফাই কিন্তু এটাতে সাপোর্ট করে না, 2.4 গিগাহার্জেরটা সাপোর্ট করলেও এটা একটু স্লো কাজ করে। একদম রাউটারের কাছে থাকলেও দেখলাম যে ফুল এইচডি ভিডিও বা 4K ভিডিও প্লে করতে গেলে খানিকটা বাফারিং হইতেছে। এই ফোনটা আসলে অন্য কেউ ব্যবহার করে এরকম প্রবলেম পাচ্ছেন কিনা একটু জানাবেন। এমন হইতে পারে যে আমার ইউনিটের প্রবলেম থাকতে পারে, তবে যদি এই ফোনটার মানে সব ইউনিটে এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু এটা বড়সড় একটা প্রবলেম হবে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ব্যবহার করতে যেয়ে কিন্তু এটাতে প্যারা খেতে হবে। তবে মোবাইল ডাটাতে কোনো প্রকার প্রবলেম হয় না, বাট স্টিল এইটা যদি আপনি কুলিং রাখতে পারেন বা যদি এইটাকে আপনি হেভি ইউজের জন্য পুশ করতে চান, সেই ক্যাপাবিলিটি কিন্তু এই প্রসেসরটার আছে, সেদিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। তবে ওভারঅল একটা অপটিমাইজেশনের ঘাটতি আছে। তার কারণ কি, এইটা যারা ফোনটা প্রডিউস করেছে তারা কিন্তু প্রফেশনালি ফোন বানাইতো না, এইটাই তাদের ফার্স্ট ফোন ছিল। সো সেই হিসেবে এক্সপেরিমেন্টাল ফোন হিসেবে কিন্তু এই ফোনটা ঠিক আছে, যে কারণে বেশ কিছু প্রবলেম সফটওয়্যারের দিক থেকে ল্যাকিংস আরও দেখতে পাবেন, সেটা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন। এবং যদি এই ফোনটার ক্যামেরার এক্সপিরিয়েন্স আসি, দেখেন এখানে যে একটা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেন্সর এবং লাইকার ক্যামেরার জন্যই কিন্তু বেস্ট, তারা কিন্তু ক্যামেরাই কোম্পানি। সো ডেফিনেটলি এই সেন্সরটা অনেক ভালো একটা সেন্সর এবং এইটা ওয়াইড ফোকাল লেন্থ আছে। যদিও এই সময় এসে আপনি এইটাতে বেশি মাল্টিপল সেন্সর পাচ্ছেন না, তবে এইটার টোটাল প্যাকেজ হিসেবে যে দাম, সেই দামে ডেফিনেটলি এই জায়গায় আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে যে সেন্সরটা আছে সেটার পিকচার কোয়ালিটি কেমন সেটা জানার আগে ক্যামেরার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে একটু বলি। ক্যামেরাতে যে প্রবলেম সেটা হচ্ছে যে এই ক্যামেরা অ্যাপটা ভালো না, এই অ্যাপসটা একটু ল্যাগি, একটু স্লো এবং অনেকক্ষণ ইউজ করলে, লাইক আপনি যদি 5-7 মিনিটও ক্যামেরা ইউজ করেন এইটা ওভারহিটিং বলে আপনাকে ক্যামেরা থেকে বের করে দিবে। সো এইটা ছিল মূলত প্রবলেম। তাছাড়া যদি ফটোগ্রাফিতে আসি, নর্মালি ফটোগ্রাফি করতে গেলে এটা দিয়ে নাইট মোডে ছবি তোলা যায়, নর্মাল ছবি তো তোলাই যায় এবং এই একটা সেন্সর দিয়েই 3টা ফোকাল লেন্থ আপনাকে ডিফল্ট দিচ্ছে, অর্থাৎ 0.7x, 1x এবং 2x। সো এখানে একটা ক্যামেরা সেন্সর 20 মেগাপিক্সেলের থাকলেও এইটা দিয়ে আপনি ওয়াইড ফোকাল লেন্থ কভার করতে পারতেছেন। সো ফোকাল লেন্থের প্রবলেম কিন্তু হচ্ছে না এবং এইটাতে যে পিকচার দেয় সেই পিকচারের কালারটা খুবই ন্যাচারাল বা নিউট্রাল থাকে। সো সেটা একটা ভালো ব্যাপার। এবং লাইকা যেহেতু এই ক্যামেরা ফোন বানিয়েছে, সো ডেফিনেটলি লাইকার একটা ম্যাজিক কিন্তু এই ক্যামেরাতে আছে।
তবে পিকচার কোয়ালিটিতে যে ঘাটতিটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পিকচারের শার্পনেস অনেক কম ছিল। সেটা লো লাইট হোক প্রপার লাইট হোক একই প্রবলেম। তবে পিকচারের কালারটা কিন্তু নিউট্রাল আছে, সো যারা নিউট্রাল বা ন্যাচারাল কালার পছন্দ করেন তারা কিন্তু এটা পছন্দ করবেন। এবং যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে কিন্তু মোটামুটি ভালো ক্যাপাবল পিকচার বা ইউজেবল পিকচার কিন্তু এটার মাধ্যমে পাবেন। এবং এটা দিয়ে পোর্ট্রেটও তুলতে পারবেন। পোর্ট্রেট তুলতে গেলে এটা ডিজিটালি ক্রপ করে না, একদম একটা ওয়াইড ফোকাল লেন্থ আপনাকে দিবে। তবে এইটার পোর্ট্রেটের সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এইটার বোকেটা আসলে খুবই সুন্দর ভাই। এবং এইটা যে ন্যাচারাল কালার টোন প্রডিউস করে সেটার সাথে সাথে এত সুন্দর বোকে এবং এজ ডিটেকশনটাও অন পয়েন্টে আছে। ওভারঅল এটার পোর্ট্রেটটা কিন্তু দারুণ আছে, তবে ডিটেইলের খানিকটা ঘাটতি আছে এবং যেটা বলছিলাম যে ওয়াইড ফোকাল লেন্থ হয়ে যায়। সো সেই জায়গায় একটু প্রবলেম থাকলেও আপনি যদি প্রপার লাইটে মোটামুটি ভালো লাইট কন্ডিশনে ছবি তুলতে পারেন, পোর্ট্রেট তুলতে পারেন, ডেফিনেটলি এটা পোর্ট্রেট আপনার ভালো লাগবে। এবং এইটা দিয়ে কিন্তু সেলফিতে পোর্ট্রেট তোলা যায় না। এবং সেলফিতে যে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে সেটার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্যামেরা, মানে রিসেন্টলি এত খারাপ সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স আমি কোনো ফোনে আসলে পাইনি। এটা যে সেলফি ক্যামেরা আছে সেটাকে আসলে ভালোভাবে অপটিমাইজ করা হয়নি, বেশ কিছু প্রবলেম আছে। তার মধ্যে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে যে এই সেলফি ক্যামেরার ডিটেইল কিন্তু একদমই থাকে না এবং এটা ফ্লিপ করা যায় না, একদম মিরর্ড হয়ে পড়ে থাকে এবং উইয়ার্ড একটা কিন্তু এটার অ্যাসপেক্ট রেশিও আছে। যে কারণে আমার কাছে মনে হয় যে এই ফোনটা যদি কিনতে চান তাহলে আপনাকে লিটারালি ভুলে যেতে হবে যে এখানে একটা সেলফি ক্যামেরা আছে, কারণ কোনোভাবেই এটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো না। বাট এইটার একটা জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আপনারা যদি এই ফোনটাতে জি ক্যাম ব্যবহার করতে পারেন তাহলে যে এইটাতে মেইন সেন্সরটা আছে সেটার একটা ভালো অপটিমাইজড রেজাল্ট কিন্তু আপনার পাইতে পারেন। কারণ কি, যেমনটা আমি বলছিলাম যে এটাতে সেন্সর ভালো থাকলেও ভালো সফটওয়্যার অপটিমাইজেশন, ভালো ক্যামেরা প্রসেসিং এইটাতে নাই। এবং যদি ফোনটার ভিডিওতে আসি, দেখেন আপনি মেইনলি এটাতে 4K ভিডিও করতে পারবেন যে সেন্সরটা আছে সেটা দিয়ে। এবং এইটার ভিডিও কোয়ালিটিতে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে এটার ভালো স্টেবল ফুটেজ পাওয়া যায়, ওয়াইড ফোকাল লেন্থ থেকে শুরু করে টাইট ফোকাল লেন্থ আপনি পাবেন। তবে এই ভিডিও 4K হইলেও ডিটেইল আসলে খুব বেশি ভালো নাই। কালার কিন্তু নিউট্রাল আছে, বাট এইটার ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে না এবং ফুটেজগুলো সবসময় কেন জানো একটু ডিফোকাস মনে হয়, মানে অনেক শার্পনেসের ঘাটতি আছে, কেমন সফট লেয়ার পড়ে থাকে ভিডিওর পরে। সো ভিডিওগুলো স্টেবল হইলেও খুব বেশি ইউজেবিলিটি নাই এবং এটার সাউন্ড ক্যাপচার করার ক্যাপাবিলিটি ওভারঅল ভালো আছে। এবং এটা সেলফি দিয়ে শুধুমাত্র আপনি ফুল এইচডি ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরার ভিডিওতেও আসলে প্রবলেমটা একই। তার মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এটার ফোকাল লেন্থটা অনেক টাইট হয়ে যায়, এটা ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে ভালো পারে না এবং প্রচুর নয়েজ গেইন করে। যে কারণে এইটার যে ব্যাপার টোটাল হচ্ছে যে এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়। এই ফোনটাতে আপনি নর্মালি ফটোগ্রাফিতে বা নর্মালি ভিডিওগ্রাফিতে কোনো জায়গায় আসলে পরিপূর্ণ মজা পাবেন না। হ্যাঁ, তবে যদি বলতে চাই যে 23,000 টাকায় বাজেট পয়েন্টে এটা ঠিক আছে কিনা, তাহলে বলবো যে ওভারঅল প্যাকেজ হিসেবে এটা কিন্তু ঠিক আছে। বাট যদি শুধু ক্যামেরার দিক থেকে প্রায়োরিটি থাকে তাহলে এই বাজেটে আপনি কিন্তু পিক্সেল 6 কিনতে পারেন, সামান্য একটু টাকা বাড়াইলে আপনি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 কিনতে পারেন। সো সেই দিক থেকে কিন্তু এটা আসলে মিলানো যাবে না। এবং যদি এটার ব্যাটারিতে আসি, দেখেন এইটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আছে। এইটাতে আমি 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো 5 ঘন্টা কিন্তু যথেষ্ট ভালো এবং ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে আরও একটু ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাওয়া যাবে। সো ব্যাটারি ব্যাকআপের কিন্তু কোনো ইস্যু নাই। তাহলে এখন 2024 সালে এসে আপনারা কারা আসলে 23,000 টাকা দিয়ে এই ফোনটা কিনবেন, কারা আসলে কিনবেন না? দেখেন, না কেনার যে কারণ সেটা হচ্ছে আপনার যদি ক্যামেরা প্রায়োরিটি থাকে তাহলে কিনবেন না। আর একটা ব্যাপার হলো এই ফোনটা একটু ইউনিক ফোন, খুব বেশি সচরাচর পাওয়া যায় না। কোনো প্রবলেম হইলে আফটার সেল সার্ভিস কিন্তু থাকে না। সো দেখে শুনে বুঝে কিন্তু কিনতে হবে। আর একটা জিনিস হচ্ছে কোনো প্রকার সফটওয়্যার সাপোর্ট আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। তবে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে দেখেন খুব ক্লিন এবং মডার্ন ডিজাইনের একটা কিন্তু ফোন পাচ্ছেন এত অল্প দামে এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সেই সাথে এটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালো আছে। আপনি যদি মিডিয়া এনজয় করতে চান বা আপনি গেমিং করতে চান সেই জিনিসটা কিন্তু এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। তো এইটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই ফোনটা সম্পর্কে। আপনারা যদি কেউ ফোনটা ব্যবহার করেন ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।